নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 এর স্পিড নিউজ, স্পন্সর্ড বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে ক্লিক করুন বিওয়েল এর বিজ্ঞাপনে। আমি দেবাশিস, আমার সঙ্গে রয়েছে বাণী। চলুন এবার দেখে নেই আজ সারাদিনের বাছাই করা খবরগুলো এক নজরে। পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি অব্যাহত দিনহাটা ও সিতাই। যুব তৃণমূলের কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল মাদার তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে দিনহাটা এবং সিতায়ে যুব তৃণমূল কর্মীদের বেশ কিছু বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিনহাটা ২ নম্বর ব্লকের সুকারুর কুটির বয়েস কোটাল এলাকার যুব তৃণমূল কর্মীদের ৬টি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা যায়। অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতা আবু হোসেন মিয়ার নেতৃত্বে মাদার তৃণমূলের লোকজন গতকাল রাতে যুব কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায়। রাজনৈতিক সংঘর্ষে নিহত দলের কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থানীয় বিধায়ক তথা বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন দলের জেলা সহ সভাপতি আব্দুল জালিল আহমেদকে নিয়ে মাথাভাঙ্গার ফুলবাড়ি এলাকায় ওই নিহত কর্মীর বাড়ি যান রবীন্দ্রনাথ বাবু। পরিবারের সদস্যের সাথে কথা বলেন তিনি। তবে পঞ্চায়েত নির্বাচন থাকায় এই মুহূর্তে কিছু করতে না পারলেও নির্বাচন পরবর্তী সময়ে দল ওই নিহত কর্মীর পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই চাকরি আজও মেলেনি। ১ বছর আগে এই দিনে মাওবাদী হামলায় শহীদ হয়েছিলেন সিআরপিএফ জওয়ান কৃষ্ণ কুমার দাস। মঙ্গলবার কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিটে ওই জওয়ানের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। সেখানেই ওই জওয়ানের বিধবা স্ত্রী দীপান্বিতা দাস জানান, তার স্বামীর মৃত্যুর সময় কোচবিহারে এসে আমাদের বাড়িতে এসেছিলেন, পরিবারের সকলের সঙ্গে কথাও বলেছিলেন, আশ্বাসও দিয়েছিলেন একজনের চাকরির। আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখবেন। সিপিআইএম তৃণমূল সংঘর্ষে আহত হলেন তৃণমূলের 2 প্রার্থী সহ 6 জন। সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিনিগাঁও অঞ্চল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘাসফুল আর পদ্মফুলের বিরুদ্ধে যে দলই নির্বাচন লড়াই করবে তাকেই সমর্থন করবে সিপিআইএম, সে কংগ্রেস হোক আর অকংগ্রেস হোক। আজ পশ্চিম মেদিনীপুরের বেলদাতে নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সিপিএম প্রার্থীর বাড়ি ভাঙচুর করে লুটপাট অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সিপিএম এর। ঘটনাটি চোপড়া ব্লকের ঘিরনিগাঁও অঞ্চলের মিলিক গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সিপিএম প্রার্থী আনোয়ার বেগমের অভিযোগ, গতকাল রাতে গ্রামে দুপক্ষের সংঘর্ষ হয়েছিল। তারই জেরে আজ সকালে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে লুটপাট চালায়, ভাঙচুর করে ঘরবাড়ি, মেয়েকে খুন করার চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার পর থেকে এলাকা পুরুষ শূন্য হয়ে গিয়েছে। সিপিএম প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিধায়ক হামিদুল রহমান। মার্শালের জল নেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে লোহার পাইপ দিয়ে মেরে বৌদির মাথা ফাটানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গাজল থানার হাতিমারি গ্রামে। আক্রান্ত বৌদির চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, রান্না করার জন্য মার্শালের জল আনতে যান বৌদি মন্তরা বিবি। সেই সময় দেওয়ারের সাথে বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় লোহার পাইপ দিয়ে মন্তরা বিবির মাথা ফাটিয়ে দেয় দেওর সাইদুল শেখ। মাকে বাঁচাতে গিয়ে সামান্য আহত হয় ছেলে তাজমুল শেখও। এরপর তড়িঘড়ি মাস্তারা বিবিকে উদ্ধার করে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। জাল সার্টিফিকেট তৈরি করার অভিযোগে 2 পান্ডাকে গ্রেফতার করল সিআইডি। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে পূর্ব ধনতলায় একটি দোকানে সিআইডি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ভুয়ো সার্টিফিকেট তৈরি চক্রের পান্ডাকে। তাকে জেরার পর শিলিগুড়ি কলেজ পাড়ায় একটি জেরক্সের দোকানে তল্লাশি চালায় তদন্তকারী একটি দল। সেখান থেকেও বিভিন্ন নথি উদ্ধার করেছে সিআইডি। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ঝাড়খণ্ড থেকে এই রাজ্যে প্রবেশ করার সময় ঝাড়খণ্ডের কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদা মানিকচক থানার পুলিশ। ধৃতের নাম আনন্দী মণ্ডল, বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থানার কাশুয়া গ্রামে
বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও 20 রাউন্ড তাজা কার্তুজ। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। লালগড়ের জঙ্গল থেকে উদ্ধার হলো সদ্যজাত এক শিশুকন্যা। এদিন সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে ওই শিশুটিকে উদ্ধার জঙ্গলে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কালো পিঁপড়ে শিশুটির সারা শরীর ঘিরে ধরেছে। খিদের চোটে চিৎকার করছে সদ্যজাত ওই শিশুটি। দৌড়ে গিয়ে কোলে তুলে নেয় সুলেখা চালক। ততক্ষণে জঙ্গলে ঢোকার মুখে দাঁড়িয়ে থাকা সিআরপিএফ কে খবর দেওয়া হলে তারা তৎক্ষণাৎ জঙ্গলে গিয়ে হাজির হয়। লালগড় হাসপাতালে খবর দেওয়া হলে গাড়ি পাঠিয়ে তাদের কাছ থেকে শিশু কন্যাকে লালগড় হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে হাসপাতালে সুস্থ রয়েছে ওই শিশু কন্যাটি। বাড়ি থেকে স্কুলে বেরিয়ে বাড়িতে ফেরেনি দশম শ্রেণীর ছাত্র নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে। নিখোঁজ ছাত্রের নাম দেবজ্যোতি মাহাতো। সে কুমুদ কুমারী বিদ্যালয়ে পড়তো। জানা গেছে নিত্যদিনের মতো 20 এপ্রিল দেবজ্যোতি চন্দ্রী থেকে বাসে করে ঝাড়গ্রামে স্কুলে যাচ্ছি বলে বেরিয়েছিল। তার কাকা সুদর্শন মাহাতো তাকে বাসে তুলেও দেয়, কিন্তু বিকেল গড়িয়ে দিন পেরোলেও দেবজ্যোতি আর বাড়ি ফেরেনি। দেবজ্যোতির পরিবার ঝাড়গ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কুশমন্ডি থানার মহিপাল বাসস্ট্যান্ড এলাকা। হাতে অস্ত্র নিয়ে তাণ্ডব চালাতে দেখা গেল কিছু দুষ্কৃতীদের। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, গতকাল মনোনয়নপত্র জমার সময় বিজেপি, সিপিএম, কংগ্রেস কর্মীরা তাদের পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নামে কটূক্তি করে। সেই সময় বিরোধী দলের কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে বিজেপি সহ সিপিএম, কংগ্রেস কর্মীরা তৃণমূল নেতা রিতেশ জোয়ারদারের বাড়িতে হামলা চালায়। তার মাথায় আঘাত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পণের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর ও ননদের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার ডাঙ্গাপাড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত স্বামী, শ্বশুর ও ননদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হ্যাচারির বর্জ্য থেকে ওরা মাছের উপদ্রবে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর। এর প্রতিবাদে হ্যাচারির মালিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বসিরহাট পৌরসভার 2 নং ওয়ার্ডের নলগোড়া এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান তপন সরকার। এলাকার লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে হ্যাচারি থেকে উড়ে আসা মাছের উপদ্রবে তারা নাজেহাল। বেশ কয়েক বছর ধরে এমনটা ঘটে আসছে। বেশিরভাগ এলাকাবাসীর পেটের সমস্যা ভুগছে বলে অভিযোগ। দুর্গন্ধে হ্যাচারির পাশ দিয়ে মানুষের হেঁটে যেতে সমস্যা হচ্ছে। পাশে উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। হ্যাচারির মালিক বংশী বাছারকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ, বরঞ্চ বিনিময়ে মিলেছে হুমকি। অবশেষে এদিন বিক্ষোভের পথ বেছে নেয় এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান তপন সরকার আশ্বাস দিলে শান্ত হন এলাকাবাসী। 2019 ক্রিকেট বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। 2019 ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রথম খেলা হবে 4 জুন। মঙ্গলবার কলকাতায় বসেছিল আইসিসি চিফ এক্সিকিউটিভের বৈঠক। সেখানে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, বিসিসিআই এর এক শীর্ষ আধিকারিক জানান 2019 সালের আইপিএল শুরু হবে 29শে মার্চ, চলবে 19শে মে পর্যন্ত। এদিকে বিশ্বকাপ শুরু হবে 30 মে, চলবে 14 জুলাই পর্যন্ত। প্রথমে ঠিক হয়েছিল ভারতের প্রথম খেলা 2রা জুন। আজ 24শে এপ্রিল। 45 বছরে পা দিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সারা বিশ্ব জুড়ে অনুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্বরা 61টি সেঞ্চুরির মালিককে জীবনের 45তম জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভাসিয়ে দিলেন তার সতীর্থ থেকে অনুগামীরা। এদিন তার জন্মদিনে তাকে টুইটারে শুভেচ্ছা জানায় সৌরভ সেহবাগ, বিবিএস লক্ষ্মণ সহ প্রায় সব ক্রিকেটার। এদিন 22 গজের বাইরেও ভারতরত্নকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আরো অনেকে। আপনারা দেখলেন খবরিয়া 24 এর স্পিড নিউজ, স্পন্সর বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েল এর বিজ্ঞাপনে ক্লিক করুন। আর নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.খবরিয়া24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম, অল দ্য টাইম। নমস্কার।